হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মাটির চুলায় গরুর মাংস রান্না করব। এইখানে যা যা মশলা প্রয়োজন সব কিছুই আমি পরিমাপ মতো দিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে নেব। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে মাখিয়ে মাটির চুলার রান্না বলে কথা, জালটা ধরিয়েই দেব। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়। আর কোরবানির মাংস এমনিতেই আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে, আর মাটির চুলায় হলে তো কোনো কথাই নেই। কে কে আমার মতো কোরবানির মাংস মাটির চুলায় রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামের বেশিরভাগ মানুষই মাটির চুলায় রান্না করে খেয়েছে কোরবানির মাংস, সেটা আমি জানি। আর এমনি তো অনেক আছে, ঢাকায় থাকে, শহর বন্দরে থাকে, তারা মন চাইলেও মাটির চুলায় রান্না করে খেতে পারে না। সেই জন্য বলছি যে কে কে আমার মতো মাটির চুলায় রান্না করে খেয়েছেন কুরবানির মাংস। গাইস, আমি কিন্তু খাবো, আজকে রান্না করছি। তা ঈদের দিন আমি গ্যাসে রান্না করেছি, সেই জন্য ভিডিওটা আপলোড করিনি, আর অনেক ব্যস্ত ছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। তা আজকে আবার রান্না হচ্ছে, ঈদের তৃতীয় দিন আজকে, সেই জন্য দেখাচ্ছি যে কিভাবে রান্না করছি আমি। তা আপনারা কেউ কিছু মনে করবেন না। আর পাশে হচ্ছে গিয়া এই যে দেখেন গাইস, আলু কেটে রেখেছি, আলু ভর্তা বানাবো। তারপরে হচ্ছে গিয়ে আরও আছে গাইস, এই যে ঢেঁড়স মানে গুছিয়ে রেখেছি, এটা সেদ্ধ করে ভর্তা বানাবো। আর পাশের চুলায় এই যে মাটির চুলায় ভাত রান্না হবে, সেইটাও রেডি করে রেখেছি। এখন আমি জালটা ধরিয়ে দেব। আর হচ্ছে গিয়া আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটাকে সবাই ফলো করে দেবেন। আর হচ্ছে গিয়া সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন আমি এগোতে পারবো। আর অনেকেই মনে করেন ভিডিও বানানো একদম সোজা, কিন্তু ভাই একদম সোজাও না। কারণ সব কিছু সংসার সামলিয়ে কাজের মাধ্যমে কাজ শেষ করে আমি এই জগৎটাকে বেছে নিয়েছি, যে এটাকে দিয়ে দেখি কত দূর এগোনো যায়। তা আপনারা পাশে থাকলে অবশ্যই আমি এগোতে পারবো। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। কারণ আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ এগিয়ে আমি যেতে পারবো, আর আপনারা যদি পাশে না থাকেন কখনোই সম্ভব না। আর হচ্ছে গিয়া আমি খুলনা বাগেরহাট থাকি, এখানে